আমি তো গোল দেওয়ার চেষ্টা করাচ্ছি যে গোলটা কই দিলে ভালো হবে সেটা বলে দিচ্ছি। তুমি চাচ্ছ না গোল দিতে, আমি কি করতাম? আমি কি জোর করব? হ্যাঁ, জোর করতাম, যদি কাছে কাছে থাকতাম তাহলে অবশ্যই জোর করতাম। আচ্ছা, তো এই পর্যন্ত আসছো, এখন হচ্ছে তুমি যেটা করবা, তোমার করার বিষয় হচ্ছে আগে তুমি একটা পাঠাও, বায়ের অফার পাঠাও। আগে তুমি বায়ের রিকোয়েস্ট কীভাবে লিখতে হবে, এই যে তুমি বলছো একটু আগে যে 100 রিকোয়েস্ট পাঠানোর পর কোনো কাজ পাই নাই। সব বায়ের রিকোয়েস্ট সম্পর্কে একটা ধারণা নিয়ে নাও। তোমার ঠিক করবা, প্রিভিউ পাবলিক মোড। আচ্ছা, ওটা ঠিক আছে। তোমার নামের নিচে, রূপমের নিচে একটা কলম আছে, ওইখানে তোমার সম্পর্কে লিখবা তুমি কি। আমার সম্পর্কে কি লিখবো? ওই যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। না, IMI লিখতে হবে না। প্লেস হোল্ডার। লেখো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, ক্রিয়েটিভ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, কত কিছু লেখা যায়। লেখা। আমি আপডেট। দিলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, আপডেট দিলাম। হুম। ফোন নাম্বার করতে হবে না? আগে মেইল ভেরিফাই করছো? হ্যাঁ। এই যে এখানে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করো। আমি তো স্যার এখন গিগ ক্রিয়েট করব না। তুমি দাও না, ক্লিক করতে পারো না, কন্টিনিউ জি দাও। স্যার। আবার তারপর কন্টিনিউ। কন্টিনিউ দাও। আবার কন্টিনিউ। হাই হাই। এখানে তোমার নিজের নাম, মানে তোমার ইনফরমেশনগুলো শেয়ার করো। কারণ তোমার তোমার রেট আছে মাত্র 10%, ওটা ফিল আপ করো। ছবিটা পরে চেঞ্জ করে দিব। দাও। আপাতত একটা ছবি দিই। ডেসক্রিপশন দাও। এখানে কি লিখবো স্যার? এখানে তোমার সম্পর্কে লিখবা, তুমি কি কি করো, তোমার কেমন এক্সপিরিয়েন্স আছে লিখলা, কি টাইপের কাজ করো, তোমার নেশা কি। তারপর হচ্ছে তুমি এসে যাও, এটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে তুমি আপওয়ার্কে যাও, মানে গুগলে যাও, গুগলে গিয়ে লিখো যে মানে বেস্ট গ্রাফিক ডিজাইনার প্রোফাইল ইন বাংলাদেশ। একটু এই সাগর জি, নিচে দেখা যাচ্ছে সাগর জি একটা আইডি দেখা যাচ্ছে ডান পাশে।
তোমার এমন আসতেছে কেন? আমি বুঝতেছি না কোথায় ক্লিক করা লাগবে এই জন্য। অনেক খাইছে রে, বিশাল রচনা লিখছে। আচ্ছা, রচনার মধ্যে খুঁজো কি কি আছে। উপরেটা হচ্ছে স্যার ভিডিও আর ইয়ে উপরেটা হচ্ছে কেউ রিভিউ করছে, সেগুলি দিয়ে সে বানাইছে। এই যে একটা আইডি দেখা যাচ্ছে, ওয়াসিম এ, পাকিস্তানি মনে হয়। বেশি বেশি লেখে না। তুমি বেস্ট গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ লেখো, তাহলে পাবা। গুগলে গিয়ে আবার গুগলে গিয়ে এডিট করতে পারো, অথবা এখান থেকে খুঁজো ফ্রিল্যান্সার, মানে বাংলাদেশি ফ্রিল্যান্সার খুঁজো। এখান তুমি এখান থেকে পাবা না, কারণ তুমি তো ই করো নাই, লগ ইন করো নাই। নম্বরটি কেন বড় পাতলা তো বড় রকম সমস্যা ভালো করে এই তো স্যার লেখে লেখছে। বুঝি নাই। কি বলছো রূপম? এই যে তুমি এই প্রোফাইলটাও দেখতে পারো, এর উপর তুমি একটু কাজ করবা। যেমন অ্যাট ফার্স্ট তুমি তোমার এখানে আছে, আই এম এ স্টুডেন্ট অফ গ্রাফিক ডিজাইন, ডিপার্টমেন্ট অফ ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। খালি অফ আর অফ, অফের কোনো শেষ নেই এখানে। তুমি এখানে তোমার মতো করে তোমার কি বলে, তোমার মতো করে হচ্ছে তুমি এখানে চেঞ্জ করে নিতে পারো। এখানে তারপরে বলছে যে আই টুক গ্রাফিক ডিজাইন অ্যাজ মাই ক্যারিয়ার বিকজ
দিস ইজ দ্য থিং আই লাভ টু ডু, আই রিয়েলি এনজয় ইট। এই লাইনটা নিতে পারো, এই লাইনটা সুন্দর আছে, এই লাইনটা কপি করো। তারপরে সে লিখছে মাই অফারিংস, চাইলে তুমিও এরকম লিখতে পারো মাই অফারিংস। তারপরে লিখো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন মেকিং ইউর ব্র্যান্ড হ্যাভিং এ ক্লাসিক লোগো, আর তুমি যেই টাইপের কাজ করবা সেটা সম্পর্কে আগে ফোকাস দিবা। তুমি যেই টাইপের কাজটা জানো সেই টাইপের কাজ নিয়ে আগে ফোকাসিং করবা। তারপরে হচ্ছে তুমি আদার সার্ভিস হিসেবে আরও কিছু এরকম অ্যাড করতে পারো। আর আশা হউর পবিন কাপে আমি আমি কার সাথে কথা বলি? এই রূপম, এই রব্বানি, মাইক বন্ধ। তারপর হচ্ছে তাসলিমা কি লিখছে, হাই আই এম তাসলিমা, গ্রাজুয়েটেড গ্রাফিক ডিজাইনার ফ্রম বাংলাদেশ। পুরা বাংলাদেশ থেকে সে গ্রাফিক ডিজাইনার সম্পর্কে গ্রাজুয়েশন করছে। টপ রেটেড গ্রাফিক ডিজাইনার অন আপওয়ার্ক। আচ্ছা, টপ রেটেড গ্রাফিক ডিজাইন দরকার নেই আমার। এই যে এখানে লিখছে এক্সপিরিয়েন্স ইন লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, প্রিন্ট ডিজাইন অ্যান্ড ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট। কারণ তুমি কোনটা এক্সপিরিয়েন্স তোমার বেশি, বা এক্সপার্ট ইন কোন বিষয়টা তুমি এক্সপার্ট সেটা লিখলা। মনে করো এটা কপি করে দাঁড়ো, পুরোটাই কপি করলাম। স্যার ওই লিংকটাই দিয়ে দেন ডিসক্রিপশন বক্সে। নাও চ্যাট বক্সে দিলাম। জাস্ট গ্রাফিক ডিজাইনার্স ইন ঢাকা, এতটুকুই। আচ্ছা, তাসলিমা আপার আইডি কীভাবে প্রোফাইল ক্রিয়েট করলাম, হাই আই এম রূপম, আই এম নূর আলম সিদ্দিক, এই তো না? এমডি আছে? জি স্যার আছে। পরে লিখে দিলাম যে নিক নেম হচ্ছে রূপম। এই ওটা কি বড় হাতের ছিল না? রূপম, ঠিক আছে। গ্রাজুয়েটেড ফর্ম দরকার নাই, এটা বাদ। টপ রেটেড ডিজাইনার দরকার নাই, এটা বাদ। স্যার ওখানে কি নিক নেম দিব না ইউজার নেম? নিক নেম দিলাম। তাহলে শুধু একটা ও দিলে, বুঝি নাই? বললাম তাহলে শুধু একটা ও দিলেই হবে রূপম। আচ্ছা, তাহলে ইউজার নেম দিয়ে দাও। ইউজার নেম লেখার দরকার নেই, যেখানে তুমি
তুমি ওখানে যা লিখছো তাই লিখবা। তুমি তার এখানে ভোটার আইডি কার্ড শো করে দেখাচ্ছ না আমার নাম এরকম ভাই। আর যা যা পারো লিখবে আর কি। স্যার কেটা স্যার স্যার বলে ডাকলো কই? স্যার আমি সুমন। হ্যাঁ ওই তো ফাইবারে ওখানে আসছে যে গেট অফার্স ফ্রম সেলার ফর ইওর প্রজেক্ট পোস্ট রিকোয়েস্ট, এটা এটা করতে বললেন তখন আইডিয়া নেওয়ার জন্য। হুম। এই তো রূপম তোমার প্রোফাইল বানায় ফেলছি, তোমার ডেসক্রিপশন হয়ে গেছে। লাগবে ডেসক্রিপশন? জি স্যার দেন। এই চ্যাটে দিয়ে দিলাম, চ্যাট থেকে নিয়ে নাও। এইভাবে হচ্ছে একটা ডেসক্রিপশন তৈরি করবেন, একদম ইজি একটা বিষয়, সিম্পল, মানে এই যে দেখাই দিলাম একদম ইজি করে দেখাই দিলাম যেন অসুবিধা না হয়। এরকম অন্য একজনের প্রোফাইল দেখবেন, দেখে হচ্ছে খুঁজবেন যে মানে ভালো লাগে কিনা, ভালো লাগলে ওখান থেকে কাজ করবেন, না লাগলে তো নাই। যেমন যারা হচ্ছে ইমেজ এডিট মানে ফটোশপ এডিটিং মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করে, তারা এখানে লিখতে পারে যে ওই যে এক্সপার্টনেসের জায়গায়
এক্সপার্টনেস লিখতে হবে যে কোন বিষয়ে তুমি এক্সপার্ট। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ মানে যারাই এখানে গিগ ওপেন করতেছে বা প্রোফাইল ক্রিয়েট করতেছে কেউ লিখতেছে না যে আমি কি বলে হোল গ্রাফিক ডিজাইনের উপর এক্সপার্ট, এরকম সম্ভব না। সম্ভব, বাট ওইটার একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করি আমি, তাহলে ওই বিষয়টাতে আমি এক্সপার্ট। ওই বিষয়টা হচ্ছে আমি কতটা প্রফেশনালি কাজ করা যায় সেটা আমি ফুটাই তুলতে পারবো। বাট আমি যখন সব কিছু পারবো তখন সব কিছুতে আমার মানে নিজের সেরা ডিজাইনটা আসবে না, সেরা কাজটা হবে না। এই জন্য এক্সপার্টনেস থাকে হচ্ছে একটা বিষয় অথবা দুটা বিষয় বা তিনটা বিষয়ের উপর এক্সপার্টনেস থাকতে পারে এমনিতে। আর এর সাথে হচ্ছে আরও অন্যান্যগুলি থাকার কথা না। জেনারেলি কেউ কোনো কিছু না পারলেও একদম নতুন ক্লাস করে নতুন মানে ক্লাস শেষ করে আসে দুটা জিনিস খুব ভালো পারে। একটা হলো এই সোশ্যাল মিডিয়া কভার, আর একটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। এই দুইটা খুব ভালো পারে, এই দুটো খুব ভালো বুঝে ডিজাইনের জগতে, মানে ডিজাইন ক্যাটাগরিতে। আর ফটোশপ এডিটিং যেটা যেই পার্টটা সেটা ডিফারেন্ট, সেখানে রিটাচ আছে, তারপর হচ্ছে ক্লিপিং পাথ আছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, নেক্সট জয়েন্ট আছে, কালার কারেকশন আছে, হেয়ার মাস্কিং আছে, তারপর হচ্ছে ক্লিপিং পাথ আছে। এভাবে ভাগ ভাগ করা আছে যে ফটোশপ এডিটিং এর মধ্যে কি কি পার্ট আমি এক্সপার্ট। তো ফটোশপ এডিটিং এর মধ্যে আমি দিতে পারি আমি এই বিষয়গুলির উপর এক্সপার্ট। তাহলে আমার এক্সপার্টাইজ এরিয়াটা আমি শো করলাম ওইখানে। তারপর আমি তার সাথে আমি লিখলাম যে অলসো ওয়েল নোন বা অলসো নলেজেবল, অলসো স্কিল্ড ফর বিজনেস কার্ড, ব্রোশিওর, ফ্লায়ার, এনভেলপ, ক্যালেন্ডার, ইনভাইটেশন কার্ড, ব্রোশিওর আর হচ্ছে ফ্লায়ার লিখলাম ওইখানে উইদিন ব্র্যাকেট আবার লিখে দিলাম যে বাইফোল্ড, ট্রাইফোল্ড, হেক্সাফোল্ড, অক্টাফোল্ড, সব ফোল্ড লিখে দিলাম। এই টাইপ এইভাবেই করতে পারি। তারপরে ম্যাগাজিন, ক্যাটালগ, বুক কভার, এইভাবে আমি লিখতে পারি যে আমার এক্সপার্টাইজ এরিয়া হচ্ছে এইসব। স্যার এখানে কি কি দিব? এখানে কি কি আছে? ব্যানার অ্যাড দাও, তোমার তো ব্যানার অ্যাড তো তোমার জন্য ফার্স্ট চয়েস। ফ্ল্যাট ডিজাইন 2 থেকে 5টা ক্যাটাগরি চুজ করা যাবে। ওই যে দিয়ে দাও বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, ডান পাশে উপরে। আর কি দেবো? ব্যাকটু ট্রেসিং করবা? সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে দেই। ওকে, 5টা হয়ে গেছে। 5টায়? হ্যাঁ 5টাই। উপরে লেখা আছে চুজ 2 to 5 of your best skills in graphic and design। আর কিছু আছে দেওয়ার মতো? না তাহলে দেওয়ার দরকার। তাহলে তো নাই। অ্যাড নিউ আবার অ্যাড নিউ তুমি চাইলে অ্যাড করতে পারো। আর এখানে স্যার অকুপেশন, তোমার পেশা অ্যাড করতে পারো। 2015 থেকে দিব? দাও 15 থেকে 19 পর্যন্ত দিয়ে দাও। 20ই তো আছে স্যার। দাও বেশি দাও। প্রেজেন্ট নাই। অপশন তুমি যা দেখতেছো আমিও তাই দেখতেছি। স্কিল কি কি স্কিল আছে? যেমন হচ্ছে লিখছো লোগো ডিজাইন, লোগো ডিজাইনের উপর তোমার স্কিল কি? এক্সপিরিয়েন্স লেভেল নাকি অন্য লেভেল? লেখো লোগো ডিজাইন লেখো, বা সোশ্যাল মিডিয়া ডিজাইন লেখো, যেটাই হোক একটা লিখো। ওই নিচে আছে লোগো ডিজাইন, মানে এখানে লেভেল দাও ইন্টারমিডিয়েট না এক্সপার্ট।
কি দিব স্যার? এক্সপার্ট দাও, তুমি এক্সপার্টই দাও, তারপরে অ্যাড ক্লিক করো। কয়টা দিতে হবে ওইটা? অ্যাড ক্লিক করে হচ্ছে আরও কি কি স্কিল আছে সবগুলি লেভেল দাও, অ্যাড নিউ। এটা তো জাস্ট সোশ্যাল মিডিয়া আসলো। সোশ্যাল মিডিয়া ডিজাইন দাও। দাও। পাঁচটায় দিতে হবে কি স্যার? না 5টা না, এখানে তুমি অনেক দিতে পারবা, এখানে যা যা পারো সব দিবা। বিজনেস কার্ড দাও, ব্রোশিওর দাও, ব্যানার দাও, ব্যানার অ্যাড দাও। এই যে ব্যানার দিছো, এখন ব্যানার অ্যাড দিতে পারো, অ্যাডস ব্যানারও তুমি করো, সেটাও দাও। এখানে তুমি এগুলিও এক ধরনের কিওয়ার্ড, ঠিক আছে, এগুলিও এক ধরনের কিওয়ার্ড। মিল্টন না দেখতে চাইছে, এখন চলে গেল কেন? এই বিজনেস কার্ড বানানো তো ঠিক নাই। হ্যাঁ, এটা বিজনেস কার্ড ডিজাইন, তারপরে শুধু বিজনেস কার্ডও দিতে পারবা, মানে এগুলিও তোমার জন্য একটা কিওয়ার্ডের মতো। যত বেশি কিওয়ার্ড ইউজ করতে পারবা ততই ভালো। বলছো যে একজন দিছে 100টা বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, ওরে জিজ্ঞাসা, ওর প্রোফাইলটা দেখো, ওর প্রোফাইলে কীভাবে সাজাইছে, ওর প্রোফাইলে কি বলে আই ক্যাচি কোনো ইমেজ আছে কিনা, প্রফেশনাল লুক ইমেজ থাকতে হবে। তারপরে হচ্ছে ফাইবার যেই রুলস অনুযায়ী ইমেজ দিতে বলছে সেইভাবে সেই রুলস ফলো করে হচ্ছে ইমেজ দেওয়া লাগবে। এগুলি দিছে কিনা সেটা দেখো গা, কোনো না কোনো অবশ্যই কোনো না কোনো আছে, লিকেজ তার প্রোফাইলে আছে। তারপরে সে 100টা বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, ওই 100টা বায়ার রিকোয়েস্ট কতটা ইফেক্টিভ ছিল সেটাও দেখার বিষয় আছে। ক্লায়েন্ট কি বলছে, আমি কি লিখছি, সেটা কি আমরা দেখছি কেউ? তো 100টা না, 1000 বায়ার রিকোয়েস্ট সে পাঠাইছে, কাজ পায় নাই, তো সে কীভাবে কী করছে না করছে আমরা জানি না। সো এটা আয়ত্তের বাইরে জানা। সো সে যদি প্রপার ওয়েতে মানে কাজ করে থাকে, তাহলে সে অবশ্যই তার কাঙ্ক্ষিত বায়ার রিকোয়েস্ট পাঠায় আসে কাজ নিতে পারবে। মানে স্যার আমি যেগুলো দক্ষ আছি সেইগুলো এখানে অ্যাড করলে হচ্ছে, সেই ক্যাটাগরি গুলো। হ্যাঁ, ওই যে নিচে আরও কিছু সাজেশন দেওয়া আছে যে তুমি অন্য আর কি পারো, ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, গ্রাফিক ডিজাইন আছে, সাজেশন করছে, তুমি সেই সাজেশনগুলোও নিতে পারো। যে অ্যাডব ফটোশপ লিখছে, অ্যাডব ফটোশপ কপি করে সেটাও তুমি নিউতে অ্যাড নিউ দিয়ে দিতে পারো। এটাও তোমার স্কিল যে তুমি ফটোশপ জানো, তুমি এই যে ডিজাইনের পার্টগুলি লিখতেছো তুমি কোন সফটওয়্যার দিয়ে করো, সেটাও তো তোমার এখানে স্কিল হিসেবে দেওয়া লাগবে। লাস্টে এই দুইটা দিলেই হচ্ছে, ইলাস্ট্রেটর আর ফটোশপ। ইলাস্ট্রেটর, ফটোশপ, আবার গ্রাফিক ডিজাইনও আছে, সেটাও দিলা। তোমাকে সাজেস্ট করতেছে, এগুলি তোমার কিওয়ার্ড ভাই। প্রোফাইল মানে র্যাঙ্কিং এর জন্য যত মানে যত বেশি পারি তত বেশি কিওয়ার্ড ইউজ করতে হবে।
যতটুকু সম্ভব একজন গ্রাফিক ডিজাইনারের প্রোফাইলের জন্য যেই যেই কিওয়ার্ডগুলি প্রয়োজন সেই কিওয়ার্ডগুলি এখানে ইউজ করতে হবে। শুধু যে মনে করো যে গিগের মধ্যে আমি কিওয়ার্ড ইউজ করতেছি, এসইও করতেছি, কেন প্রোফাইলে আমার কিওয়ার্ড লাগবে না? প্রোফাইলে আমার কিওয়ার্ড লাগবে। জি স্যার, বুঝতে পারছি। তারপর এখানে এডুকেশন দিবা, না থাকলেও এডুকেশন বসায় দিবা, থাকলে তো কোনো সমস্যাই নেই। চলে আসছে স্যার, মিল্টন সব হ্যাঁ, মিল্টন সাহেব আসছে যখন ওই যে কাজ দেখানো শেষ হয়ে গেছে তখন আসছে। ওইটাই তো মানে এটাই তো নিয়ম, যে ওই যে একটা কথা আছে না যে খাওয়ার আগে দরবারের শেষে, তো খাওয়ার আগে আগে চলে যাবে যাতে খাওয়ার শেষ না হয়ে যায়, যাতে সব কিছু ঠিকঠাক পায়, সেজন্য বলছে খাওয়ার আগে যাওয়ার জন্য। আর দরবারের শেষে, কারণ দরবার শুরু হইলে প্রথমে তো ওই আলোচনা, পর্যালোচনা, সাক্ষী কত কিছু নেয়, রায় তো শেষেই হয়, এজন্য দরবারের শেষে যাওয়া উচিত। তো এই টাইপের ক্লাসের সময়ও মানে যখন শেষ হয়ে যায় এন্ডিংয়ে আসা উচিত, কারণ মাঝখানে কি হয়েছে সেটা আমার দেখার দরকার নেই, এই হিসাব করে। দরবার 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 চলতেছে। যদি তোমার ক্লাসের গুরুত্ব তোমার কাছে থাকতো যে আমি এখানে একটা সময় ব্যয় করতেছি 4 ঘন্টা পার ডে, এই 4 ঘন্টা সময় ব্যয় করলে আমার বেনিফিট কি, আমার লস কি, এই বিষয়গুলি যদি মানে তোমার মানে মাথায় থাকতো, এই বিষয় যদি তুমি ইউটিলাইজ করতে পারতা, তাহলে তুমি সময় নষ্ট করতাও না। আবার যদি সময় নষ্ট করো, মানে সময় নষ্ট করা মানে হচ্ছে যে এখানে সময়টা যদি আমি যে সময়টা আমি আমার 24 আওয়ার্স টাইম, সেখান থেকে আমি 4 ঘন্টা ব্যয় করতেছি এখানে, এই 4 ঘন্টাকে আমি কাজে লাগাবো, তাহলে কি বলে তোমরা যারা এখানে করতেছো, মানে ক্লাস করতেছো, সবাই এটাকে কাজে লাগাইতে, ইউটিলাইজ করতা। তো সবার জন্যই বলতেছি আর কি, যে সবারই অ্যাকচুয়ালি ওইভাবে একান্ত ইচ্ছা নাই ভিতরে, যার জন্য হজবর হলো, মানে করলে করলাম, না করলে নাই, এরকম অবস্থা। সরকার একটা ট্রেনিং দিয়েছে, ফ্রিতে সময় কাটাইলাম আর কি, করোনাকালীন অবস্থায় বন্দি আছি, টাইম পাস করলাম, এরকম বিষয়টা হচ্ছে, মনোভাবটা হচ্ছে এরকম। যেমন এই যে আজিজ শেখ আসে, আইসা একটা না না, ওইটা না তো। আচ্ছা, এই যে মাই ওয়ার্কিং এরিয়া, এটা হচ্ছে এরকম কি বলে এই টাইপের বুলেট ইউজ করা যায় না ইসে, এই যে ফাইবারে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। ইউ আর ওয়েলকাম টু মাই প্রোফাইল, লেট মি ইন্ট্রোডিউস ইউ মাইসেলফ ফার্স্ট, আই এম সুমন হাসান, অ্যান্ড আই এম এ গ্রাফিক ডিজাইনার উইথ ক্রিয়েটিভ আইডিয়াস। এই সুমন হাসান, আই এম সুমন হাসান, তারপরে আবার অ্যান্ড আই এম এ গ্রাফিক ডিজাইনার, এই জায়গায় প্রবলেম আছে।
তোমার এটা কি কি বলে ইয়ে না? আমার তো ব্র্যান্ড নেম দিয়ে আমি ক্রিয়েট করলাম।
স্যার ওইখানে আওয়াজ দিতে হবে নাকি ইওর স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার টপ প্রায়োরিটি, মাই থাকবে? তুমি পুরোটাই কি আমার ঠিক করে দেওয়া লাগবে? না স্যার না। আমি তো স্যাম্পল দেখাচ্ছি, আমি তো আর প্রত্যেকটা ধরে ধরে তো আর প্রোফাইল বানিয়ে দিতে পারবো না। ওকে স্যার দেন, দিচ্ছি আমি। দিয়ে দিছি, চ্যাট বক্সে দিয়ে দিছি।